সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে নগরীর সোভানীঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান শাবাব। শাবাব জানাবেন যেসব উপজেলা বা এলাকা প্লাবিত হয়েছে সেখানে সেই সব এলাকার বাসিন্দাদের খবর, এছাড়াও ত্রাণ বিতরণের কি অবস্থা জানাবেন বিস্তারিতভাবে। তরুণী, আমি এই মুহূর্তে রয়েছে সিলেট নগরী সোভানীঘাট এলাকায় এবং জন দুর্ভোগের কথাটি দিয়েই আমি শুরু করতে চাই। আমি দেখাতে চাই যে আসলে নগরীতে যারা রয়েছেন তারাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। বাসা বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে এবং সুরমা নদীর সিলেট পয়েন্ট, যেটিতে আমরা বারবারই বলে আসছিলাম দুপুর পর্যন্ত, সেখানে কিন্তু বিপদসীমার নিচে পানি প্রবাহিত হচ্ছিল, কিন্তু দুপুরের পরেই আসলে কিন্তু চিত্রটি বদলে গেছে এবং সেখানে কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এখানকার নগরীর যেগুলো হচ্ছে সুরমা নদীর পার্শ্ববর্তী এলাকা হিসেবে রয়েছে সেইগুলো এলাকায় কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। এবং ত্রাণ সামগ্রীর বিষয়টি আপনি বলছিলেন, শুরুতে কিন্তু আসলে নগরীর বিভিন্ন জায়গায় পানি উঠলেও সেখানে জনপ্রতিনিধিরা না যাওয়ার একটু অভিযোগ কিন্তু ছিল জনসাধারণের, কিন্তু পরবর্তীতে একটু আগেই সিলেট সিটি কর্পোরেশনের যিনি ভারপ্রাপ্ত মেয়র রয়েছেন তিনি কিন্তু কাউন্সিলরদেরকে নিয়ে যে যে জায়গায় পানি উঠেছে সেই জায়গাগুলো আসলে ঘুরে গিয়েছে, পরিদর্শন করে গেছেন এবং বলছেন যে ওয়ার্ড ভিত্তিক যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে এবং তারা কিছুটা আজ করতে পেরেছিলেন যে এই ধরনের পরিস্থিতিতে তারা পড়তে পারেন, এই জন্য কিন্তু তারা গতকালকেই নগর ভবনে একটি সভা করেছেন। এবং সীমান্তবর্তী এলাকাগুলোর কথা বলতে চাই, যেখানে আসলে বন্যা পরিস্থিতিতে শুরুতে খুবই খারাপ ছিল, কিন্তু সেই দিকে যে খবরটি আমরা পেয়েছি সর্বশেষ, সেখানে কিন্তু সেখানকার নদীতে পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অধিদপ্তর সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি যে বন্যা সীমান্তবর্তী এলাকার যে নদী সেখানে পানি কমবে এবং যথারীতি সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বেড়ে সেই বন্যা পরিস্থিতি আসলে সুনামগঞ্জের দিকে যাবে, অর্থাৎ হাওর অঞ্চলের পানি ইতোমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। এবং জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কমানোর জন্য জেলা প্রশাসন এবং পাশাপাশি জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু তৎপর হচ্ছেন। এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। তরুণী। শাবাব, ধন্যবাদ আপনাকে।